কলকাতা বিমানবন্দর থেকে বলছি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র আজকে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলার, যেটা ডিএ মামলা হিসেবে সমধিক প্রসিদ্ধ, তার বিরুদ্ধে যে এসএলপি দাখিল করেছেন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, তার আগামীকাল শুনানি। আমরা আজকের ফ্লাইটে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক সংগঠনের মলয় মুখোপাধ্যায়, আইনজীবী ফিরদৌস শামীম, রয়েছেন গোপা বিশ্বাস। আমি ফিরদৌসকে অনুরোধ করব যে কিছু বলার জন্য। হ্যাঁ, আগামীকাল মামলাটি আছে এবং ইতিমধ্যেই যেহেতু মামলার যে নির্দেশ ছিল যে কাউন্টার এফিডেভিট এবং রিটেন নোটস অফ পার্সমেন্ট যা ছিল সেগুলো জমা দেওয়া, বোথ সাইডকে সেগুলোকে কপি সার্ভ করা, সেটা অলরেডি হয়ে গেছে। ইভেন স্টেটও রিটেন সাবমিশন তারা আমাদের কপি সার্ভ করেছে, ফলে এক্সচেঞ্জ হয়েছে, এফিডেভিট এক্সচেঞ্জ হয়ে গেছে, রিটেন নোট সেটাও এক্সচেঞ্জ হয়ে গেছে। আগামীকাল অর্থাৎ ম্যাটারটি শুনানির জন্য একদম সম্পূর্ণভাবে রেডি। ম্যাটারটি আদালতে আসলে ম্যাটারটি শুনানি হয়ে যাবে আশা করি। এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট, স্যাট, আপনারা জানেন নিশ্চিতভাবেই, প্রায় 6 বার আদালতের দ্বারে বারবার প্রতিষ্ঠা পেয়েছে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। এবং শুধু আইনসঙ্গত অধিকার নয়, এটা মৌলিক অধিকারও বটে। তার কারণ প্রতিদিনের প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে ডিএ যেহেতু জড়িত, কারণ প্রতিদিন মূল্যবৃদ্ধি ঘটছে। এই মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে যদি ফেয়ারনেস অ্যালায়েন্স না বাড়ানো হয়, তাহলে যেটা হয় আসলে সেটা বেতন হ্রাস হয়। তাহলে বেতন হ্রাস থেকে যাতে কর্মচারীরা এফেক্টেড না হয় তাই ডিএ দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য হলো এমন একটি সরকার চলছে যারা তার নিজের কর্মচারীকে ভালো থাকতে দেন না, প্রতিদিন বেতন হ্রাসের জন্য নতুন নতুন পথ অবলম্বন করেন এবং নিজের কর্মচারীদের উপর সেগুলো বঞ্চনা নামিয়ে নিয়ে আসেন এবং বিভিন্নভাবে নিজের কর্মচারীদের অপদস্থ করেন। এই যে মলয়বাবু আছেন, এই শ্যামলবাবু আছেন, এনাদেরকেও ইভেন বঞ্চনার এদের বঞ্চনার ইতিহাস, ইভেন এদের উপর কেসও দেওয়া হয়েছিল। দুর্ভাগ্য হলেও সত্য, এই সরকার তার নিজের কর্মচারীদেরই ভালো চান না। ফলে দিয়ে এতদিন ধরে বকেয়া আছে, সেই দিয়ে তারা নিজেরাই আদালতের সামনে হিসাব দাখিল করে বলেছেন প্রায় 41,770 কোটি টাকা তাদের দিতে হবে। এই বকেয়া রাখারই তো প্রয়োজন হতো না যদি প্রতি মাসে দিয়ে মিটিয়ে দিতেন। এই বকেয়া রেখেছেন শুধুমাত্র এই মেলা খেলাতে খরচা করেছেন, অথচ আইনসঙ্গত যে অধিকার, যেগুলো স্ট্যাটুটরি অব্লিগেশন, যেটা আপনাকে পালন করতেই হবে, কোনোভাবেই এর ব্যত্যয় ঘটতে পারে না। দুর্ভাগ্য হলো এটা ঘটিয়েছেন এবং ঘটানোর পরে মেলা খেলা করেছেন, বিভিন্নভাবে পয়সাগুলোকে নষ্ট করেছেন, রেদার নিজের কর্মচারী তাদের ডিপ্রাইভ করেছেন। দুর্ভাগ্য এখানে। যাই হোক না কেন, যেহেতু রোপারুল 2009-এ নির্দিষ্টভাবে বলা আছে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, তাই ডিএ দিতেই হবে। আপনি চান বা না চান, আপনি মেলা খেলা করতে চাইতে পারেন, কিন্তু ডিএ আইনসঙ্গত অধিকার, যেটি আদালতের দ্বারা বারবার প্রতিষ্ঠা পেয়েছে এবং কর্মচারীরা অত্যন্ত 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 আশাবাদী যে সর্বোচ্চ ন্যায়ালয় সেই একইভাবেই সুপ্রতিষ্ঠাভাবে ডিএ কর্মচারীদের হকের দাবি, ন্যায়সঙ্গত অধিকার, মৌলিক অধিকার। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে এর আগে স্যাট এবং কলকাতা হাইকোর্টে যে 6টি জয়, আমরা ঐতিহাসিক জয় পেয়েছিলাম, তা কর্মচারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলাম। এবং আগামীকালও সুপ্রিম কোর্টে যে লড়াই হতে যাচ্ছে, সেই লড়াইও যে কর্মচারীরা জিতবেন, এই আস্থা, ভরসা, বিশ্বাস আমাদের আছে। কর্মচারীদের কাছে আবেদন, আপনারা এত দিন ধরে 2016 সাল থেকে যেভাবে আমাদের উপর ভরসা রেখেছেন, আস্থা, বিশ্বাস রেখেছেন, আগামী দিনেও রাখুন। জয় আপনাদের হবে। নমস্কার।